70% সম্পদ মুসলমানের কাছে। 200 কোটি মুসলমান, সব কিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন, ঘৃণিত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন, দীক্ষিত কেন, সবচেয়ে নিকৃষ্ট কেন? দোয়া তো 24 ঘন্টা হয়। এই রমজানের মতো হেরেমের কান্না মনে হয় হেরেম 200 বছরের ভিতরে দেখছে কিনা সন্দেহ আছে। এই গত রমজানে মক্কা মদিনাতে যে কান্না হয়েছে, কান্না 200 বছরে হেরেম ওই কান্না দেখেন। বলো, যারা রমজানে গেছে পুনরায় জিজ্ঞাসা করে, 200 বছরের ভিতরে হেরেম এরকম কান্না দেখে নেয়, এরকম চোখের পানি দেখে নেয়। কবুল তো হইল না। হইলে তো ফিলিস্তিনে ডেলি 300 লাশ পড়তো না, ঈদ লাশ আর গুলির ভিতরে হইতো না। সামনের ঈদও কি হয় জানি না। হুজুররা তো ডেলি দোয়া করে মাদ্রাসাগুলোতে, কবুল হয় না কেন? কেন হয় না? মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিছে। আপনি আজকে যা বলেন আর না বলেন, যেদিন জন্ম নিছিলেন ওই দিন আপনার কানে আযান আর একামত দেওয়া হয়েছিল, প্রমাণ করা হয়েছিল আপনি মুসলমানের ঘরে জন্ম নিছেন। যেটা আমার কথাটা লেখা রাখেন, আপনার জন্য 2 জিনিস ছাড়া কোনো গতি 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 যতই তুমি চুলের স্টাইল করো। যুবকরা কিন্তু ইন্টারনেট নেটে দেখা ছাড়া এখন চুল কাটে না। জিজ্ঞাসা করেন, এরা নেটে দেখে ডিজাইন চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। 50 টাকার চুল ঈদের সময় 1000 টাকা দিয়ে কাটায় আসে, তারপরও 5-6 ঘন্টা বসা থেকে। কি সত্য তো না? যুবকরা মানতেছে না। গাড়ি না আটকায় দেয়, আবার ভাবতেছি পায়ে হাত রাখি, লাভ হল না। সত্য তো? মা বোনরা যতই ফ্যাশন করুক, আজকে সব ফ্যাশন করতেছে। যতই ফ্যাশন করুক, যতই মুসলমান উন্নতি লাভ করুক, সারা দুনিয়ায় মুসলমান 70% সম্পদের মালিক বর্তমানে। 70% সারা টোটাল দুনিয়ার সম্পদের ভিতরে 70% সম্পদ মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? হয় না বিশ্বাস? গুগলকে জিজ্ঞাসা করে, গুগল আমার কথা সত্য বলবে। 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। টাকা, কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ডলার, ইউরো, পাউন্ড সব ছোট। পুরান কাপড় দিয়া মুসলমানের বাড়িতে যত আলমারি আছে, যত আলমারি, খোদার কসম দুনিয়ার উন্নত বিশ্বের কারো বাড়িতে পুরান কাপড় দিয়ে এত আলমারি নেই। আমাকে চিনাইতে হবে না। মুসলমান যত দামি কাপড় পরে, দুনিয়ার কোন বড় লোক এত দামি কাপড় পরে না। যান যান যান, বেশি দূরে নিয়ে যাব না, কাছে নিয়ে যাব। বাংলাদেশের পত্রিকায় আসছিল, বাংলাদেশের কার জুতা বলে 20 লক্ষ টাকা, ঠিক না? জুতার দামই
পায়ে দেয় না মাথায় দেয়? উচিত তো মাথায় দেওয়া, ঠিক না? বয়ে মনে হয় দেয় না, ঠিক না? যে মাথায় দিলে বলবে পাবনা নিয়ে যেতে হবে, ঠিক না? নাহলে জুতায় মাথায় দিল কেন, ঠিক না? নাইলে মনে হয় মাথায় দিত, ঠিক না? বাংলাদেশের নেটে সার্চ দিলে পাবেন টি শার্ট 1.5 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ টাকার টি শার্ট, 20 লাখ 25 লাখ টাকা লাডু ঘড়ি। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। যুবকরা যদি বিশ্বাস না করো, তোমার মোবাইলে যদি নেট থাকে, তাহলে তুমি দেখো বিল গেটসের একটা শার্টের দাম কত, নেটে দেওয়া আছে। ওর প্যান্টের দাম কত দেওয়া আছে, ওর জুতার দাম কত দেওয়া আছে, দেখো দেখো কত টাকা দাম। আর বাংলাদেশে তুমি, আমি দেখায় দিব তোমাকে, শুধু গেঞ্জির দাম 60,000 টাকা। কি গেঞ্জির দাম? আমি বুঝানোর জন্য বলতেছি, কটাক্ষ করার জন্য না। 70% সম্পদ মুসলমানের কাছে, 200 কোটি মুসলমান, সব কিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন, ঘৃণিত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন, দীক্ষিত কেন, সবচেয়ে নিকৃষ্ট কেন? দোয়া তো 24 ঘন্টা হয়। এই রমজানের মতো হেরেমের কান্না মনে হয় হেরেম 200 বছরের ভিতরে দেখছে কিনা সন্দেহ আছে। এই গত রমজানে মক্কা মদিনাতে যে কান্না হয়েছে, কান্না 200 বছরে হেরেম ওই কান্না দেখে না। বলো, যারা রমজানে গেছে তোমরা জিজ্ঞাসা করে, 200 বছরের ভিতরে হেরেম এরকম কান্না দেখে নেয়, এরকম চোখের পানি দেখে নেয়। কবুল তো হইল না। হইলে তো ফিলিস্তিনে ডেলি 300 লাশ পড়তো না, ঈদ লাশ আর গুলির ভিতরে হইতো না। সামনের ঈদও কি হয় জানি না। হুজুররা তো ডেলি দোয়া করে মাদ্রাসা গুলাতে, কবুল হয় না কেন? কেন হয় না? আমি আসল জায়গায় চলে আসছি, কারণ আইয়ুবী সাহেব চলে আসছে, গাড়ি দেখা যেতেছে। বিদায় কোনো বক্তাকে বসায় আমি আমার ওয়াজ শোনাইতে রাজি না, ওনাকে বসায় রাখতে রাজি না। বিদায় আমি কথা শেষ জায়গায় চলে আসছি। কেন? কেননা যে মুসলমানের ঘরে জন্ম দিল আর উম্মতি মুহাম্মদী হইল, দিলের ভিতরে গাইথা নেন, আপনি যত উন্নত হন, যত আপডেট হন, যত স্মার্ট হন, যত টাকার মালিক হন, যত কিছুই হন, দুই জিনিস যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এখানেও সুখ না, ওইখানেও সুখ না। এইখানেও সুখ মিলবে না, ওইখানেও সুখ মিলবে না। আজকে আমরা 2 জনকে কাদায় ফেলছি, 2 জনকে। আল্লাহকেও কাদাইছি, আল্লাহরও ইজ্জত রাখি না আমরা, রসুলেরও ইজ্জত আমরা রাখি না। 2 জনকে কাদায় ফেলছি। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, উচিত না। আমরা আল্লাহকে নারাজ করে ফেলছি, আল্লাহর রসুলকে নারাজ করে ফেলছি। এই জন্য আসেন তওবা করি, তওবা। আজকে তওবা করলে কাজে দিবে। যদি উম্মত তওবা করে, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, কোরআনের এই শব্দ বুঝায়। এখন তওবা করলে, যদি তওবা করে যদি ফিরতে পারি তো কাজে দেয়। বিদায় আজকে তওবা করি আর ফিরে আসি আল্লাহ আল্লাহর রসুলকে নারাজ করার থেকে। আল্লাহকে মানি, আল্লাহর রসুলকে মানি। 2টা কাজ করতে পারলেই
মনে হয় আবার রহমতের বৃষ্টি আর দৃষ্টি আমাদের উপরে পতিত হবে, নাইলে পানি যতটুকু গড়ায় গেছে আরো গড়ায় যাবে। যা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।